৪৬,০০০ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ১২,০০০ কোটি টাকা দাঁড়িয়েছে ন্যাশনাল ব্যাংকের। গত ১৫ বছরে আওয়ামী সরকারের আমলে ৪১ বছরের এই পুরানো ব্যাংকটি ধ্বংস করার অভিযোগ রয়েছে শিকদার পরিবারের দ্বিতীয় প্রজন্মের বিরুদ্ধে। এতে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক অর্থ সহায়তা দেয়া বন্ধ করলে গ্রাহকের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে ব্যাংকটি। পরে পুরানো পরিচালকদেরকে দায়িত্ব দিলে ব্যাংকটি উদ্ধারে কাজ করা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে ব্যাংকের গ্রাহকদের অর্থ উত্তোলনের সমস্যা আর থাকবে না বলে জানায় ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদ। দায়িত্ব নেওয়ার ৩ মাস পর সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একথা জানায় তারা। এ সময় ব্যাংকটিকে পুনরুদ্ধারের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন বর্তমান চেয়ারম্যান। যে আমাদের একটা হলো রিকভারি, একটা হলো বৈদেশিক বাণিজ্য বাড়ানো, একটা হলো আমাদের রেমিটেন্স ব্যবসা বাড়ানো। এগুলি করলে আমি মনে করি আমরা আগামী ২-৩ মাসের ভিতরে আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারবো। এছাড়া ব্যাংক থেকে যে অর্থ বেরিয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনতে সম্পদ জব্দসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি, যা আগামী সপ্তাহে কার্যকর হবে বলে জানানো হয়। আমরা দুইটা পর্যায়ে কাজ করতেছি। একটা হলো যে অ্যাসেট বিদেশে চলে গেছে অথবা যে অ্যাসেট বাংলাদেশে আছে তা রিকভারি করা। সো যেটা বিদেশে চলে গেছে সেটাও বাংলাদেশ ব্যাংক দেখতেছে। আমরা অডিট করে কাগজপত্র যা চাচ্ছে এবং যা দরকার সবই আমরা দিচ্ছি। আর ২ নম্বর যেটা আমাদের লোকাল রিকভারি, তাতেও বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সাহায্য করতেছে। এছাড়া ন্যাশনাল ব্যাংকে এখন আন্তর্জাতিক এবং দেশীয় সহ ৫টি অডিট ফার্ম কাজ করছে। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী করণীয় নির্ধারণ করার কথা জানায় ব্যাংকটির পর্ষদ। আতাউর নিয়ন, এখন, ঢাকা।